আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো টেবিলের দুইটা রো অথবা কলাম কিভাবে একসাথে করা যায়, যেটাকে আমরা এক্সেলের ভাষায় বলতে পারি মার্জ করা। যেমন এখানে এ বি দুইটা, আমাদের এখানে দুইটা কলাম। এইটা আমরা কিভাবে একটা কলাম করব, অথবা এ এফ আমাদের দুইটা রো, এটাকে কিভাবে আমরা একটা করব, এই জিনিসটা শিখাবো। আশা করি আপনারা সবাই টেবিল, নর্মাল একটা টেবিল তৈরি করতে জানেন। এটা শুধুমাত্র অ্যাডভান্স যারা টেবিল তৈরি করতে পারে শুধুমাত্র তাদের জন্য। এখানে আমাদের এটা করার পূর্বে ফার্স্টে আমাদের কলাম এবং রো সম্পর্কে ধারণা থাকতে হবে। এটা আমরা না জানলে কখনো এটা করতে পারবো না। তো এখানে আমরা যে টেবিলটা, বেসিক যে টেবিলটা ডিজাইন করে রেখেছি, এখানে এই এর থেকে ই, এফ থেকে জে, এগুলাকে এক একটা রো বলা হয়। মানে আপনার এই ডান দিক থেকে, সরি, বাম দিক থেকে ডান দিক পর্যন্ত এই লম্বা এক একটাকে রো বলা হয়। তাহলে এখানে আমরা দেখতে পারবো আমাদের এখানে টোটাল 4টা রো আছে, এবং এই রো গুলোর মধ্যে যে এক একটা করে যে ভাগগুলো আছে, যেমন এ থেকে পি, বি থেকে কিউ, সি থেকে আর, এগুলা এক একটা কলাম। এগুলা কিন্তু আমাদের এক একটা কলাম। সো এখানে যদি আমরা ফার্স্ট রোটা দেখি, ফার্স্ট রোতে কলাম আছে কয়টা আমাদের এখানে? এখানে টোটাল আমাদের, আমরা যদি দেখি, এ একটা, বি দুই, সি তিন, ডি চার, ই পাঁচ। তাহলে আমাদের এখানে টোটাল 5টা কলাম আছে, এবং এইখানে একটা রো আছে। এভাবে আমাদের প্রত্যেকটা রোতে 5টা করে কলাম আছে, এবং টোটাল এখানে 5টা রো, সরি, টোটাল এখানে 4টা রো আছে। আশা করি রো এবং কলাম সবাই বুঝতে পেরেছেন। এখন আমি যদি এখানে এ এবং বি, যেখানে দুইটা কলাম কিন্তু, একটা এ একটা বি, এই কলামটাকে, অথবা সি, এই 3টা কলাম থেকে যখন একটা কলাম করতে যাব, আমাদের এখানে তখন একটা বেসিক জিনিস করতে হবে এই ধরনের টেবিল ডিজাইনের ক্ষেত্রে। প্রথমে আমাদের নর্মাল টেবিলটা ডিজাইন করে নিতে হবে। যতগুলো রো এবং যতগুলো কলাম আছে টোটাল সহ একটা নর্মাল টেবিল ফার্স্ট আমরা ডিজাইন করে নেব, দিয়ে আমরা এই কাজটা করব। যেহেতু এখানে 3টা কলাম একটা কলাম হবে, অথবা 2টা কলামকে আমরা একটা কলাম করব, যেমন এ এবং বি, এই 2টা কলামকে আমরা একটা কলাম করব। সেক্ষেত্রে আমরা এখান থেকে একটা কলাম উঠিয়ে দিচ্ছি, কারণ এখানে আমাদের এই কলামটা 2টার জায়গা দখল করবে। তাহলে যেহেতু 2টার জায়গা দখল করবে, সেহেতু আমরা এখানে একটা এক্সট্রা কলাম কিন্তু আমাদের এখানে, মানে এটাকে ডিস্টার্ব করবে। ওইটা আমাদের ডিজাইনের বাইরে একটা কলাম চলে যাবে। যখন আমরা এখান থেকে একটা এক্সট্রা কলাম ডিজাইন, সরি, একটা একটা এক্সট্রা কলাম এখান থেকে রিমুভ করেছি, তখন কিন্তু নিচেরটার সাথে সামঞ্জস্য রাখার জন্য অটোমেটিক আমাদের এখানে একটা কলাম কিন্তু অ্যাড হয়ে গিয়েছে। জাস্ট এখানে আমাদের এই টিডির মধ্যে আমাদের কলস্প্যান এইটা ইউজ করতে হবে। যেহেতু আমরা কলামকে 2টা কলামকে যেহেতু আমরা একটা করব, সেহেতু কলস্প্যান 2। দেখেন আমাদের এখানে কিন্তু এখন এই যে এক্সট্রা একটা কলাম অ্যাড হয়েছিল সেটা কিন্তু এখন রিমুভ হয়ে গেছে, এবং নিচের এই অংশটাও কিন্তু এখন সলভ হয়ে গিয়েছে। আমাদের নিচের এটা কিন্তু সলভ হয়ে গিয়েছে। এইভাবে আমরা যদি 3টাকে করতে চাই, তাহলে এখান থেকে আর একটাকে রিমুভ করতে হবে আমাদের। যেহেতু আমাদের এখানে সবগুলো মিলে টোটাল আমাদের 5টা আছে, সেহেতু 5টা থেকে যদি আমরা 3টাকে একটা করতে চাই, সেহেতু আমাদের, যেহেতু মাঝখানেরটাই 3টা করব, সেহেতু দুটো থাকবেই। এছাড়া বাকি এক্সট্রা আরো 2টাকে আমাদের রিমুভ করতে হবে। সেম পদ্ধতি কিন্তু আমরা 3টাকে একটা করতে পারছি এইভাবে। জাস্ট এখানে কলস প্যানের কাছে এখানে আমাদের 3 2, বা আমরা যে কয়েকটা চাচ্ছি সেই কয়েকটা ইউজ করলে কিন্তু আমাদের এটা হয়ে যাবে। এখানে আমরা 2টা ইউজ করি, তাহলে দেখতে একটু সুন্দর দেখা যাবে।
এখন আশা করি আপনারা সবাই কলামটা বুঝতে পেরেছেন। এখন আমি রো দেখাবো, যে যেমন আমাদের এখানে এটাই ধরেন যে এখানে দুইটা কলাম এবং দুইটা রো একটা হবে আর কি, মানে এই টোটালটা শুধু এ হবে, এফ এবং জিটা এর মধ্যে যাবে। ফার্স্টে একটা করে দেখাই, দেন এইটা দেখাই, তাহলে আপনাদের ইজি হবে একটু জিনিসটা। এখানে ডি এবং আই এই দুইটা রোকে, যেহেতু নিচে নিচে সেহেতু কিন্তু রো, সেহেতু কিন্তু কলাম, কলাম না কিন্তু, কারণ কলাম এই এই একটা কলাম, এই একটা, এই একটা, এইভাবে কিন্তু কলাম গুলো গেছে। এবং যখন আমরা উপর থেকে নিচের দিকে আসবো তখন কিন্তু সেটা কিন্তু আমাদের আবার রো হয়ে যাচ্ছে, যে এই একটা সম্পূর্ণটা রো, এই একটা সম্পূর্ণটা রো, এগুলো কিন্তু এক একটা রো। সো আমরা এই টিটা এবং আইটা এই দুইটা রোটাকে একটা করতে চাচ্ছি এখানে। সো এখানে ফার্স্টে আমাদের যে আই এর যে ইটা আছে, কলামটা আছে, এই যে এই আই এবং উপরের এই ডি, এই দুইটা কিন্তু একটা করব। তো প্রথমে আমাদের এখান থেকে আইটা আমরা রিমুভ করব, সরি এটা তো এল, এইটা আমাদের আই, আমরা আমাদের আইটা ফার্স্টে রিমুভ করবো এখান থেকে, যেহেতু এই দুইটা একটাই হবে। এটা ফার্স্টে রিমুভ করার পরে আমাদের ডি যে এইটা আছে, এখানে আমরা যেহেতু এটা রো একটা করব, সো রো স্প্যান ইকুয়াল টু 2। দেখেন আমাদের এখানে কিন্তু আই এবং ডি দুইটা কিন্তু একটা কলামে চলে আসলো। এই জন্য ফার্স্টে বলেছিলাম যে আমাদের প্রথমেই কিন্তু আমরা এইভাবে কলস্পেন টু, রোস্পেন টু এইভাবে দিয়ে স্টার্ট করব না আমাদের টেবিল ডিজাইনটা, তাহলে আমাদের জিনিসটা বুঝতে অনেক কঠিন হবে। আমরা প্রথমে একটা নর্মাল টেবিল ডিজাইন করে নেব, দেন আমাদের যেখানে যেটা রিমুভ করার প্রয়োজন হবে সেখানে সেটা রিমুভ করে করে আমরা আরেকটার সাথে রিপ্লেস করব, তাইলে আমাদের টেবিলটা তৈরি করার ক্ষেত্রে কোনো ধরনের সমস্যা আমাদের হবে না। এখন আমরা দেখি যে এইটা আমরা কিভাবে করব। আমাদের ফার্স্টের যে এটা কিন্তু অলরেডি দুইটা কলামকে একটা করা আছে, এবং নিচের এফ এবং জি এই দুইটা, এই দুইটাকেও কিন্তু আমরা এর সাথে অ্যাড করতে চাচ্ছি। তাহলে এফ এবং যে জিটা আছে, ফার্স্টে আমরা এই এফ এবং জিটাকে এখান থেকে রিমুভ করব, কারণ এই দুইটা চলে যাবে আমাদের এর মধ্যে। তাহলে আমরা এই দুইটা রিমুভ করলাম এখান থেকে, এবং এখানে এর মধ্যেই কলস্প্যানের পরে একটি স্পেস দিলাম, দেন রো স্প্যান, রো স্প্যান 2। দেখেন আমাদের কিন্তু এখানে উপর থেকে দুইটা নিয়েছে এবং নিচ থেকে দুইটা নিয়েছে, মানে উপরে দুইটা কলাম, নিচে দুইটা কলাম, এবং উপরের রো এবং নিচের রো দুটাই কিন্তু এখানে তারা সে নিয়েছে। এইভাবে খুব ইজিলি আমরা এখান থেকে টেবিল ডিজাইন করতে পারবো।